কানে চলবে না, তাহলে মহারাজ বুঝতে পেরে যাবে। বিমলা, কি বিমলা, তুমি এখানে? আমি সারা রাত বাসাত খুঁজে বেড়াচ্ছি। কি বিমলা, তোমার চোখে জল? কই নান্টু, এই তো আমি হাসি জানি, এই তো আমি হাসি। ও তোমার হাসি নয় বিমলা, ও তোমার হাসি নয়, ওগো স্বামী, এ তোমার কান্নার সাগর। ওগো স্বামী, হাসি দিয়ে কি কান্না লুকুনো যায়? কি হবে বিমলা, কি হবে? সারা জীবন ওই দেবাদিদেব শঙ্করের পায়ে কত প্রার্থনা জানালাম, ওগো স্বামী, কিন্তু সব চেষ্টা নিষ্ফল হয়ে গেল। একটি পুত্র বা কন্যার মুখ আমি দেখতে পেলাম। ওগো স্বামী, অমন করে বলো না। সন্তান না হয়েছে তো কি হয়েছে? আমি তো তোমার সুখে সুখী, আর তোমার দুঃখে দেখি। বিমলা, ওগো মহারাজ, আমি তোমার সঙ্গে সারা জীবন এইভাবেই থাকবো। বিমলা, ওগো স্বামী, এই দুঃখের দিনে আমি তোমাকে আনন্দে দিয়ে ভরিয়ে দেবো স্বামী। আনন্দে ভরিয়ে দেবে? কেমন করে জানো? কেমন করে? ওগো কামনা বিমলা, ওগো বাসনা, বিমলা, তুমি আমার কবিতা, অনেক সোহাগ আদর দিয়ে অনুরাগ রঙে তেরা গান, অনুরাগ রঙে তেরা গান। কামনা ওগো কামনা আমার, বাসনা আমার, তুমি আমার কবিতা, অনেক সোহাগ আদর দিয়ে অনুরাগ রঙে তেরা গান, অনুরাগ রঙে তেরা গান। চলুন স্বামী, আমি যাবো মন্দিরে। মন্দিরকে বলবো, কি বলবে? ওগো পাষাণ দেবতা, তুমি আমার কোলে একটি মাত্র সন্তান দাও, আর তাতেও যদি না শোনে তাহলে কি করবো জানো? কি করবে? ওই মন্দির ভেঙে আমি কিছু চলে ভাসিয়ে দেবো, আমি কিছু চলে ভাসিয়ে দেবো মহারাজ, আমি কিছু চলে ভাসিয়ে দেবো। বিমলা তো চলে গেল, তার মনে আবেদন নিবেদন জানিয়ে আমি কি তাই পারি? ঠাকুর দয়া করো, ঠাকুর দয়া করো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। जी राजा साहब, কি সংবাদ কোটাল? संवाद अन्य कुछ नहीं राजा साहब। 2 सट्टा गुठे में आते हूँ और भिग मांगने ही बोलकर चिल्लाते हूँ। বেশ, যাও কোটাল, ওই ভিখারিনী জানিয়ে সন্তুষ্ট হতে চায়, তুমি তাই দিস। नहीं राजा साहब,
भिखारिणी से ही हम भिख देने से गया था, उस भिखारिणी बोलो संग राजा बहादुर से भिख देगा चलेगा, और नहीं देगा तो डराम से चले जाएगा। বললে খোদার এমন কোন ভিখারি এসেছে সে কিনা আমার হস্তে ভিক্ষা চাইছে। जी राजा साहब, বেশ, যাও কোটাল, ওই ভিখারিকে কিছুক্ষণ দ্বার পিছে অপেক্ষা করতে বলো, নিজ হাতে গিয়ে ভিক্ষা দিয়ে আসবে। ठीक है राजा साहब, हम जाते हैं राजा साहब, हम जाते हैं। আমি এতদিন রাজত্ব করে এলাম, কোনোদিন কোনো ভিখারি এমন করে বলে না, নিশ্চয়ই নিশ্চয়ই লোভের বশবর্তী হয়ে আমার হস্তে ভিক্ষা চাইছে। কি আমার সর্বশরীর কেন থরথর করে কেঁপে উঠেছে? ও কি আমার মোরা আওয়াগানি ফলে মুড়ে মুড়ে উঠেছে? কি পাখিরা যেন ডালে ডালে গান গাইতেছে। না কি আমি আমি যেন কোন রাজ্যে হারিয়ে যাচ্ছি। কিন্তু কিন্তু কোটাল তো বলে গেছি দুয়ারে এক ভিখারিনী বসে আছে, ওই ভিখারিনীকে আমি কিছু চাল ডাল দিয়ে আসি। কিন্তু না, আমি রাজা জয় সিংহ, সামান্য চাল ডাল নিয়ে গেলে চলবে না, ওই ভিখারিনীকে আমি সোনা দানা মণিমুক্ত করে দিয়ে আসি দিয়ে আসি দিয়ে আসি। পাগল মনটারে বলি এ জীবনে পেলি না রে ভালোবাসা, পেলি না রে সুখ, পেলি না রে ভালোবাসা, পেলি না রে সুখ, এ জীবনে পেলি শুধু ব্যথা ভরা দুঃখ। যাদের লাগি কেঁদে কেঁদে প্রাণটা হারালি, এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি মনরে, এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি। পাগল মোহনটারে বলি এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি মনরে, এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি। রাজবাড়ি ঘুরে ঘুরে চারিদিক দেখলাম, কিন্তু এখন রাজা মহাশয় এলো না। বেশ, আর খানিকক্ষণ অপেক্ষা করি, দেখি রাজা মহাশয় আসে কিনা। কোথায় কোথায় কে ভিখারি নিয়ে এসেছো? এই নাও মা ভিক্ষা। বাবা, একটু আগে কটাল যে ঝাপটি দিয়া চলে এলো, তার কথাবার্তা শুনে এরপরে যে আসছে মনে হয় কটালের নিচেও পিয়া হবে। কথাটাকে ছোট ছোট মিষ্টি, যাই হোক চোখ থাকতে কেন ভাবায় কাজল। স্বয়ং মহারাজ আসছে। মহারাজ, আপনি নিচেই এলেন, আপনার কি কোনো লোকজন নেই? কেন থাকবে না মা, কেন থাকবে না? আমার বাড়িতে চাকর চাকরানি দাস দাসী পাত্র মিত্র করে বহু লোকজন রয়েছে। সে কথা বলছি না মহারাজ, সে কথা বলছি না। তুমি কি কথা বলতে চাই? আমি বলছি তোমার কি, হ্যাঁ হ্যাঁ আমার কি, তোমার কি হ্যাঁ হ্যাঁ আমার কি সন্তান সন্ততি নেই? না। ওই সন্তান সন্ততির জন্য 7 ছাত্রী বিবাহ করেছি, কারো গর্ভে কোনো সন্তান বা সন্ততি কিছুই হলো না মা, কিছুই হলো না। হায় মরে আছে, একটা বিয়ে হওয়ার পর পরে বাসর রাতে সে মেয়ে পালিয়ে গেছে, এ 7টা বিয়ে হয়েছে তার গড়ের মাঠ। যাই হোক, তা মহারাজ আপনাকে কিছু বলবো, আপনি শ্রবণ করুন। তুমি এবার এই দুঃখের দিনে কি বলবে? ওই সন্তান সন্ততির কথা আর কি। তাই বলো মা। আচ্ছা আচ্ছা, দেখো মহারাজ, আমার কথাগুলো নিয়ে একটু ঘোচা ঘোচা টাইপের যদি অভয় প্রদান করেন আর কি। তুমি নির্ভয় বলো। বেশ বেশ, তুমি ওই রায় সিংহাসনে বসো, আমি এক এক করে বলছি। যা আমি একটু বলে ফেলি, বলি আমি যাহা বলি। ও লালু দাদা বৌদি, কাকে বলবো?
ও রাজা রাজা করহ সবন গো তারপর হাসে রে কৃষ্ণ করহ সবন আমি যাহা বলি রাজা করহ সবন গো করহ সবন চন্দ্র নাহি কি করিবে তারা করিবে তারা যার কোলে পুত্র নাই তার জীবন শেষে মরু যার কোলে পুত্র নাই আকাশেতে নাহি উঠে ও চাঁদ সূরজ গো, ও চাঁদ সূরজ ততক্ষণ নাহি হেরি ওই আটকুরা ততক্ষণ নাহি হেরি আটকুরার মুখ মুখ যে জন হেরিবে গো, যে জন হেরিবে শুনলেন তো মহারাজ, শুনলেন? তাই বলছে তুমি দেবী আরাধনা করো। দেবী আরাধনা আমি রাজা জয় সিংহ শিব আরাধনা ব্যতীত কোনদিন দেবী আরাধনা করি না, করবো না। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। দেবী আরাধনা করো। দেবী আরাধনা করলে রাজ্যের প্রজারা সুখে থাকবে, নাহলে এ সংসারে বেঁচে থাকা বৃথা বৃথা বৃথা। এই দুষ্ট ভিখারিনীর দুর্বাক্য উচ্চারিত হওয়ার পূর্বে কেন কেন আমার মৃত্যু হলো না? হিংসে বন্ধ। তুমি কি দতির রশ্মিতে বঞ্চিত নয়? এখনো এখনো কেন কর্কট রবি আমার মস্তকে পতিত হলো না? সামান্য এক ভিখারিনী সে কিনা করছে আমায় প তা না। এই কোথায় কোথায় রেখে বল? বাবা এই কোটাল কেটাকে কি ব্যাপার? যাও কোটালে, এই মুহূর্তে এই দুষ্ট ভিখারিনীর ঘর ধরে আমার রাজপ্রাসাদ থেকে ওকে দূর করে দাও। আমি ওর মুখ দেখতে চাই না। ऐसे राजा साहब আমি जाते हूँ राजा साहब আমি जाते हूँ नहीं भाई আচ্ছা ব্যাপারটা কি? কোটাল ঘাড়ে ধরলো নাকি বলো দেখি? না ঘাড়ে ধরে नहीं नहीं राजा साहब एक कल हमें नहीं पड़ेगा। কি বললেন? তুমি আমার আদেশ পালন করবে না? जी राजा साहब नहीं एक कल हमें नहीं पड़ेगा। তবে রে আমার
আমার চাল ডাল খেয়ে আমাকে করছো অসম্মান। राजा साहब आपको चाउर डाउर खाते हो बोले एक तो बुढ़ी माई को गाड़ पकड़ से निकालना नहीं होगा। नहीं नहीं राजा साहब एक अभी नहीं पड़ेगा। তবে রে অপদার্থ কথাকার, দূর হয়ে যা আমার রাজপ্রাসাদ থেকে। আমি তোর মুখ দেখতে চাই না। हे दशरथ पुत्र रामचंद्र जी मेरे को भगवान आपको सुनाइए राजा साहब क्या बोला। राजा साहब छोटो बेला से मेरे को पिताजी और मेरे को माताजी উরি বাবা কোটা, अब दोनों को हराइया। উরি বাবা কোটা। राजा साहब अब मेरे पिताजी উরি বাবা কোটাল। और रानी बाई को मेरे माताजी बनाया था। जो भी काम करेगा लेकिन रुपया भी नहीं लेगा राजा साहब। अभी अभी मेरे को ताड़ाइए राजा साहब। তপ্ত হ কোটাল। রাজার আদেশ জানো না? রাজার আদেশ মৃত্যুদণ্ড। राजा साहब मेरे को बिल्कुल समझे राजा साहब, लेकिन अभी मेरे को ताड़ाइए राजा साहब। ठीक है राजा साहब, अभी जाते हूँ राजा साहब, अभी जाते हूँ। কোটাল তো চলে গেল, এখন আমি কি করি? ওই দুষ্ট ভিখারিনীর ঘাড় ধরে মহারাজ আর কষ্ট করি এই বৃদ্ধা ভিখারিনীকে রাজপ্রাসাদ থেকে তাড়াতে হবে না। আমি জানতাম পিতারা মায়ের স্নেহ সাতটা বিবাহ করে সন্তান হয় না, কথায় মাকে একটু শ্রদ্ধা করবে, তা না হয় তেলিয়া মেরিয়া গলায় ধরতে আসে রে। হাতটা ঠেকে দিয়েছে না, একদম শেষ পেয়ে। আচ্ছা আট পুরা কইছে সন্তান হয় তা আচ্ছা তোমার ঝাঁকার মারতে হয়, আমি পালিয়ে যাবো। তাহলে মহারাজ যাও, দূর হয়ে যাও। তোমার এত তাপ কেন বলো তো? তোমাকে জন্মের সময় গন্ডগোল আছে। তাহলে মহারাজ যাও, দূর হয়ে যাও। স্লিপ করে পড়ে গেছে। তাহলে মহারাজ যাও, দূর হয়ে যাও। কি আমার সবুজ শরীর কেন থর থর করে কেঁপে উঠেছে? ও কি আমার রাজপ্রাসাদের ঝাড়বাতিগুলো খসে খসে পড়ছে? কি আমার সিংহাসন কেন ডগমগ করছে? না কি আমার পায়ের তলার মাটিগুলো সরে সরে ফাঁ হয়ে যাচ্ছে। তবে কি কোনো দেবী আমায় ছলনা করে গেল? বলো মা, বলো তুমি কে? মহারাজ আমি যে কে পরে তুমি জানতে পারবে। অন্ধকারের মতো তোমায় আমি ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। ও গো মা, তুমি দেবী না মানবী আমি কিছুই জানি না মা, কিছুই জানি না। সত্যই সত্যই যদি দেবী হয়ে থাকো, অবুধ সন্তানকে ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। অনেকখানি বেলা কেটে গেছে, দেখিস কেটা? হ্যাঁ। তাহলে কি করতে হবে বলতো? ও দিদি, আমরা সরোবরে স্নান করতে যাবে তো? হ্যাঁ, আগে ছোটকে ভালো করে ডেকে নি। ভালো করে ডাকবো? তো ভালো করে না আসবেই না, সিরিয়াল দেখাতে ব্যস্ত হয়ে গিয়েছি। হ্যাঁ রে, তাহলে এই ছোটকে ডেকে নিয়ে একসঙ্গে আমরা সরোবরে স্নান করতে তাই চলে ঠিক যাবো। আছে। তাই কি বলি জানো দিদি? কি বলছি? বলছি শোনো, বলি কাটে না সময় যখন আর কিছুতে ছোটরি কথা ভেবে মন বসে না, জানলার গিলিটাতে ঠেকাই কথা, মনে হয় ছোট যেন ডাকছে আমার, আয় ছোট আয়, আয় ছোট আয়, আয় ছোট আয়, আয় ছোট আয়, কাটে না সময়
আর ডাকবো না তো কি করবো বল? যা ঠান্ডা পড়ছে ভাবছিলাম বেলা দিকে একটু স্নান করে চলে আসবো, সেই তো দেরি হয়ে গেল। সেই তো দেরি হয়ে গেল। বলি ওগো দিদি, স্নান করতে যাবো তাই তো? হ্যাঁ, কিন্তু এমনি এমনি গেলে হবে না দিদি। না এমনি যে ঠান্ডা পড়ছে এমনি যাবো নি তো, তাহলে হেঁটে হেঁটে যাবো, একটু লেচে কুদে কুদে যাবো। হ্যাঁ তুমি এখানে গান শুরু না করো। আমি পারবো নি সহ্য করতে, ও দিদি, আরে ঝড় এলে বড় গাছে লাগবে। আর পারবো নি, এ বয়স আর হবে না। পারবে। আরে ও শরীরটা শুকিয়ে শেষ পেয়ে আছে তো। আচ্ছা মহারাজ একে একে সাত সাতরি বিবাহ করেছে। ঠিক বলেছে, আমার দিদি পরপর দেখো ঠোঙার মতো শুকিয়ে যাচ্ছে। শুকলাবে নি মহারাজ, 7টা বিয়ে করে, আমার বয়সটা কত? সে সত্যি। চিংড়ি মাছের কড়াই ভাইলে কি হয়, সে শুকিয়া সব চপসি যায়, হ্যাঁ। সেরকম আমার শরীরটা শুকিয়া সব চপসি গেছে। সত্যি। তোমার না ভিতরটা মানে পুরো নরম আছে। মানে বাঘটা বুড়া ভিতরটা কুচি কলা পাতার পুরো মতো। শ্বাসে ভরা। সত্যি সত্যি। তাই যখন এত করে বলছিস, হ্যাঁ তাই আর না করে কি থাকতে পারি বল? সত্যি। সত্যি বলছি। আচ্ছা করো। তাই কি বলছি জানিস ছোট? কি করবে গান করবে? বুঝছো? হ্যাঁ বলি ছোট তোরে বারে বারে আরে বলো বলো। ও আমি করছি যে মানা, সত্যি? ওই সরোবরে জল আনিতে ছোট বলো। মেজো বলো। একলা যেও না ও ছোট ও মেজো। ছোট তোরে বারে বারে করছি যে মানা, আমি করছি যে মানা, ওই সরোবরে জল আনতে একলা যেও না ও মেজো, ও ছোট। বলো বলো।
সত্যি হচ্ছে সত্যি খুব হচ্ছে সুন্দর ভালো হচ্ছে মোর দিদি পুরো ফাটিয়ে দিচ্ছে হ্যাঁ বড়কির বয়স আছে কোমরে বাদ ধরে আছে এ বয়স আরো নাচতে পারবে হ্যাঁ সত্যি আরো ভালো করে মোর বড়দি ফাটিয়ে দিবে দেখার পরে বলি বেশি তুমি এখানে গান করো তো ও দিদি হ্যাঁ আমি গাইবো একটা শর্ত আছে কি সত্য আম সত্যতে তুই সত্য এটাও না তাহলে কি কথার সত্য ও কথাগুলোর সত্য বলে ফেল বলে ফেল আমি গাইবো এই যে এক্ষুনি মায়েরা বললো আমার বর দিকে একটু নাচতে হবে ওরা নিচে দেখা কেমন নাচতে হয় তোমরা কথা নিচে দেখা লাস্টে নাচতে কেন তাহলে আমরাও লাস্টে নাচবো না না ঠান্ডা পড়েছে এখনই 2 হাত তুলে নাচতে হবে ওখানে বসে বসে নাইলে গা একটু গরম ধরবে ঠিক আছে কত সত্যি। তোমরা শুধু দেখি হ্যাঁ ও দিদি হ্যাঁ বলে ফেল বলে সত্যি ফেল তুমি ছাড়া কেউ নেই মাইরি সত্যি যা আমার অন্তরটা ফেটে যাবে অমন করে বলিস নি অন্তরটা ফেটে যাবে আর অন্তর ফেটে গেলে হবে না ওখানে জিম মেশিন লাগানো মানে আছে। মহারাজ তো ধারে পাশেও আসেনি হ্যাঁ তুই যে পাত্রই ভালোবাসিস বলেছিস না আচ্ছা। শুনে অন্তরটা ফেটে যায় পুরো একদম। সত্যি খুব ভালোবাসি তুমি ছাড়া আর আমার কেউ নেই বলে ফেল মারিয়া ধৈর্য ধরেনি সত্যি সত্যি বলছি তাই আমি কি বলি জানো বলে ফেল আমার মনে ময়না বাহ 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 আজও বোঝে না বোঝাই কেমনে তুমি ছাড়া তুমি ছাড়া তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে আমার মনে ময়না আজও বোঝে না আমার মনে ময়না আজও বোঝে না বোঝাই কেমন তুমি ছাড়া তুমি ছাড়া তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে তুমি ছাড়া আসে না ঘুম আজ আমার রাতে তুমি ছাড়া মনটা আমার শেষে না তুমি ছাড়া আসে না ঘুম আজ আমার রাতে তুমি ছাড়া মনটা আমার শেষে না আমার প্রিয় দিদি আরে দিও না ফাঁকি আমার প্রিয় দিদি দিও না ফাঁকি যেও না ভুলে তুমি ছাড়া তুমি ছাড়া তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে করেছে লাইলা মজনু কৃষ্ণা রাধা ওদের মতো বাঁচবো ভালো দেবে না ব্যথা দুটো মাংস পিণ্ড মন মজালো দুটো মাংস পিণ্ড মন মজালো ধরে রাখে কত ভগবান কেন বানালো এমন মজার ফল দুটো মাংস পিণ্ড মন মজালো দুটো মাংস পিণ্ড মন মজালো ধরে রাখে কত ভগবান কেন বানালো এমন মজার ফল ভগবান কেন বানালো এমন মজার ফল
সাধু সন্ন্যাসী পিরিয়ালি হয়তো হজিব দাদা গো হয়তো হজিব ছোট বড় ফল দেখিলে আমার ছেলে বুড়ো ফল দেখিলে ঝড়ে যে দিবে জল ভগবান কেন বানালো এমন মজার ফল ভগবান কেন বানালো এমন মজার ফল মন্টু বর্মন কল্লোরে ভাই ফলের গুণগান এই ফলের জন্য যাই হারিয়ে কত যে প্রাণ দাদা গো কত যে প্রাণ মন্টু বর্মন কল্লোরে ভাই ফলের গুণগান এই ফলের জন্য যাই হারিয়ে কত যে প্রাণ দাদা গো কত যে প্রাণ এমন ফলের যে গুণ কেউ জানে না এমন ফলের যে গুণ কেউ জানে না দেখে হারাই মনের বল ভগবান কেন বানালো এমন মজার ফল 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 এটা আরে কে রে মোর হাতে ভাগ উসাইতে কেটা আসছুর আহ? আরে রে গেলি রে আরে বোধহয় একটা মশা ধাক্কা লেগেছে আরে কি বলু এ? এ? এই বাম পাটে মার দিয়েছ কি আরে কি রে? আরে কে রে বহুদিন দেখি এই মহাদেবের হাটে হঠাৎ আজকে বেনে ভাইয়ের কিসের আবির্ভাব হ্যাঁ বেনে ভাই যে রে বন্ধু ভালো আছো হ্যাঁ খুব ভালো আছো হ্যাঁ আমি আছি তুই হাতে তো বহুদিন দেখতে পাইলি দেখতে পাও না, না। ব্যবসা করতে পারি গেছি ব্যবসা আর বলিস নি। আরে কিসের ব্যবসা রে? দেখো সব বৌদিরা কুত্তি কাটি আরে লকডাউনে কিসের ব্যবসা সকলের কাছে পয়সা হ্যাঁ বীজ তো বেশি হ্যাঁ। তার সঙ্গে একটা বাদাম রেখে দিচ্ছি হ্যাঁ এখন তো মেয়ে আছে মানুষ কেউ সোনা গয়না পড়েনি হ্যাঁ। সব সিটি গোল্ডে ধরে রাখছে তাহলে তুই কি ওরা তো নষ্ট হয়ে বেঁচে দিবে তুই তো বাদামের জন্য ব্যবসা করতে গেলি আর বলিস এই পড়া বড় তোকে বলছে হ্যাঁ বলে করছি তুই বাদাম ব্যবসা কর ভালো রে খোলা সময় তো জোর হ্যাঁ হ্যাঁ মোটর ছাড়ি ফেলবি আ বাবা হঠাৎ তুই কি মনে করে বা ব্যবসা এরকম জুড়ে দিলু কি রে আরে কি হচ্ছে কেন বন্ধু হ্যাঁ কি বলি বলো তো কেন রে তোকে বলে তুই বলে দিবি ধুৎ, আমি কি বলবো রে মহে বৌড়িকে হ্যাঁ যদি বলে দেও তো ঝাঁটাই পিয়া করবি ধুৎ, তোরকে তো আমি যাইনি বললে চলে আগে সত্যি? গেছি, আগে গেছি ও দেখো বন্ধু হ্যাঁ। ব্যবসা বলতে কি জানো হ্যাঁ। চোরা পাকের ব্যবসা হ্যাঁ এ বলে কি তুই একটা ব্যবসা করেছি হ্যাঁ এ ব্যাপক পাকার বিল্ডিং করে নিবি কিসের ব্যবসা ও বন্ধু কি ব্যবসা গো হ্যাঁ দেখছো মেলা ব্যবসা যে যেমন বুঝে আর তেমন পরামর্শ দেয় সেই ধরনের ব্যবসা চালিয়ে যাচ্ছি হ্যাঁ, হ্যাঁ, যে যেমন বুঝে হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ বাহ, বাবা কেন কেন এ? মেয়া ব্যবসা করে যখন বাইরে পাচার করবো হ্যাঁ বহু টাকা কেন ইনকাম কি মনে করে তুলে এলো? ভদ্র মতো গাড়ি চালাইবো তাহলে বাদ থেকে ইনকাম করবো আরে হঠাৎ বা তুই এইরকম ধরনের ব্যবসা কেন এরকম তো তো মাগের এরকম অতি ছিল নি হ্যাঁ বন্ধু হ্যাঁ? সত্যি কথা বলতে কি জানো হ্যাঁ। দু তিনটা তো ব্যয় হয়েছি এ? আরে বলু কি মোর এখন চুনে চুরকি পড়েনি ও তুই একটা হও না। তোর কপালটা লিয়ায় কেন রে কপালটা করছি যদি মোর এক টাবলা হয়তো হবে মেয়া মরুমো জন্ম কোথা হ্যাঁ মেয়া লগ্নে জন্ম বাহ, 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 বাহ। বলু কি রে আর বলনি হ্যাঁ? যেদিকে যাই শুধু মেয়া এই যে একটা বৌড়ি বিয়ে করে লেছি খবরদার বলিস নি আগের যে বৌড়ি গুলো আছে বলে না না বল বলি তবে একটা কথা কি গো একটু বল না তোর বউরি গুলো একটু হাই বলতে হবে হ্যাঁ হ্যাঁ আর বলনি সে আমি অনেক বলি ব্যাপার। আমি বলি কি হ্যাঁ। তুই সারাদিন কোথা যাও কি করু কি রে হ্যাঁ কি করু কি আর বলনি কি করবে হ্যাঁ হ্যাঁ ভিড় মারতে হবে ঠিক বাবু এখন রেশনের চাল 25 টাকা কেজি মা মরেছে বাপ মরেছে কয়ে যা দিদি ভিড় মাগি আর কি প্রত্যেকদিন 25 টাকা এরকম সন্ধ্যা গোটরটা আছে কেন তো কি? হাজার থেকে রদনা যাও রদনা রদনা কি হচ্ছে গোটরটে সাত রাশি কুয়া লড়াইতে পারেনি খো হ্যাঁ আরে গোসাই বামকে চলে আসবে হ্যাঁ। এইটা এরকম কেজি টিজি পূজা
খুলে দিবে আচ্ছা। গেঞ্জি টেঞ্জি পরা অবস্থা খুলে দিবে একটা চিড়া কিনা ধুতিকে পরিয়া হ্যাঁ। একটাকে এরকম ভাবে তুই নিয়ে নিবে পয়না লিয়া বলবে আমার বাবা মারা গেছে বাবা হয়তো বেঁচে আছে। সেইরকম ওই রকম ডাগর টুকর গিন্নি হ্যাঁ। তোর ঘরে বাস করে বল এখন ঘরে আলটা মডার্ন যুগ হ্যাঁ। এই যুগে ডাগুর টুকুর গিন্নি হবে তার স্বামী যদি ঠিক মানতে যায় তোকে ঘরে রাখবে তোকে তালাক দিবে না কি করে বল আর বলিস নি বন্ধু, হ্যাঁ? আমি তো আর জিনিসপত্র কিনে দিতে পারিনি। কেন? 3-4টা যদি বিয়ে করি কাকে কি জিনিস কিনে হবে দেব? তো পাড়ার ছেনাটা সব ওই লোক দিবে কেন বন্ধু তুই অনেক দিনের পরে দিতি, হ্যাঁ। মোর বৌড়িকে কিছু বলিস নি? না, না, আর না। লোক টোক কিছু দেয়নি। না 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 খাবার আছে ওই খাবার আছে ঘরে। কেন রে বন্ধু মোর মাকে বলেছিলি, তোর মাকে হ্যাঁ হ্যাঁ, মা গো তোমার ছেলের ফিরতে যদি রাত্রি হয় চিমড়িটারে একটু আগে আনো। ও বে শুনো এইরকম সন্ধ্যাটার কথা শোন কেন? লোক বলে ছিড়া জুতা বুড়া বাপ যত খাটা ভিতর তোলা ঘরের গিন্নিকে কেমন সিরিয়াল লাগতে বুঝ করে দিয়েছে আর এসে বুড়া মা কেসে গরু ব্যবসা দুধ দুধ করে বিক্রি করে হ্যাঁ। তাকে বলে মা গো আমি গান করতে যাইরি আমি ব্যবসা করতে যাইরি যদি মোর ফিরতে দেরি হয় তুমি 4 লাইট চালিয়ে আগে যাবো ও বন্ধু হ্যাঁ। তোর মা আছে? হ্যাঁ? মা আছে? ওরে বুড়া মা ছাড়া তো মোর আর কেউ নাই ও তোর মা ফাটার মা? মোর মা তো শুধু ভাতা পায় তোরা গিন্নি যে কি পায় আরে গিন্নি লক্ষ্মী ভাঁড়। 4টা দেয়া হচ্ছে 5-4 কুড়ি বুঝা বুঝা খাবি আর নিজে ভিক্ষা করবি চলছে খারাপ নয় মাকে বাঁচি রাখ, হ্যাঁ মা মাসে মাসে ভাতার বাড়ে। হ্যাঁ ভাতার কি রে আরে ভাতা ও ভাতা হ্যাঁ যতদিন বাঁচি রাখবি ততদিন পাবি। বাবা বাবা আর বলি কি বন্ধু, হ্যাঁ? মোরে বৌড়ি হ্যাঁ। অনেক কিছু নিয়ে যেতে বলছে। হ্যাঁ। আমি যদি না এখানে বিক্রি করে কিনে দেই, হ্যাঁ। ও পরে আমাকে যাচ্ছি, হ্যাঁ ও যে তেলাতে না দেখে না, ও তাকে গোপনে গোপনে সব জিনিস দিয়ে দিবে। মোর মা যে ভাতা পায় জানো হ্যাঁ। এওকে সামনে ব্যাংক আছে 50,000 কাছে আরে তাকে থামতে মাস শেষ হতে না হতে 50,000 টাকা বাবুয়া মোর অ্যাকাউন্ট নাম্বার কাগজ একটা চুটকি লিখে এলো হ্যাঁ। বাবুয়া দেখ না টাকাটা ঢুকছে কিনা ও হ্যাঁ হ্যাঁ বন্ধু, হ্যাঁ? যাই পারে হোক নিজের কিনি তো হ্যাঁ। সব সময়ের জন্য ভালো। হ্যাঁ খারাপ হতে হোক পর কাছে খারাপ হতে পারে। হ্যাঁ। হিসাব কর। হ্যাঁ এখানে বুঝ, হ্যাঁ বিক্রি নাই হলে ঠিক আছে, ঠিক আছে। এই অবস্থা খারাপ। হ্যাঁ। হিসাব কর, খাবার দেওয়া আছে না। এগুলো খারাপ। নে, এগুলো হিসাব কর, ঢুকতে দে। তুই সাকিয়ে দে রে। তুই এটা কথা কর। হেগোরে, হেগোরে, তুই খালি করে চড় মারবি। उसका কথা শুনিনি রাগার হ্যাঁ ধূপ দে ধূপ দে ওলা উঠা পাওয়া যাবে। বলি ও দাদা আমার ঘরে কর্তাকে দেখেছো? হ্যাঁ দিনে ব্যবসা করে কেন মানে এখানে সে বন্ধু হয়ে গেছে আচ্ছা না। বাবা দুটো বিড়ি বিড়ি খাওয়াচ্ছি বন্ধ করে দাও বহুদিন পরে এই যে মাসে কটা করে 4টা না 5টা করে সব ঝড় জাঙ্গাল আসা আরম্ভ হয়েছে হ্যাঁ এখন যে অবস্থা গান হবে নি হয় এই দিন থেকে বজ্রপাত আরম্ভ হয়ে যাচ্ছে ঝড় হচ্ছে হাত ছাটাই না কি রে আরে বোধ হয় হাত ছাটাই নি বুঝা বলছি ওই দেখ 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 কি হাত ছাটাতে আসছে হ্যাঁ, হ্যাঁ। হাত ছাটান ওই বন্ধু রে আরে গৌরী চলে আসো। আমি একটু ঝগড়া করে একটা মনকে ফিটা। দেখি না? ওরে না। আরে মরেছে। আরে কে হে এ কি আমি মরেছে। হে আমি মরেছে। তোর ঘরে বৌদি সব শুনে দিছে। আরে একে দেখে কি মনে হচ্ছে বলে বৌদিদের নাই কথা কপাল ফাঁকা বৌদিদের নাই কথা কপাল ফাঁকা তাই নাকি ও তারা টিপ করে ঘুরে বেড়ায় কলিকালে কি হাল হলো বৌদি চেনা দায় তাই নাকি হ্যাঁ ভালো বৌদিদের নাই কথা কপাল ফাঁকা বৌদিদের নাই কথা কপাল ফাঁকা ও তারা টিপ করে ঘুরে বেড়ায় কলিকালে কি হাল হলো বৌদি চেনা দায় কলিকালে কি হাল হলো বৌদি চেনা দায় চুল কাটিয়া বৌদি আমার বিউটি পাচ্ছে
পরে তেরা বেড়াচ্ছে ঘুরে চুল কাটিয়া বৌদি আমার বিউটি পার্লারে গুরু তলব করে তারা বেড়াচ্ছে ঘুরে এরা নাভির নিচে কাপড় পরে এরা নাভির নিচে কাপড় পরে দেখে আমার মাথা ঘুরে যায় কলিকালে কি হাল হলো বৌদি চেনা দায় কলিকালে কি হাল হলো বৌদি চেনা দায় বৌদিরা আছে গেছে মোডা তাই স্বামী ছেড়ে আসামিদের গাইতে গুণগান বৌদিরা গেছে মোডা তাই স্বামী ছেড়ে আসামিদের গাইতে গুণগান এরা ভাসুর শ্বশুর মানে না ভাই এরা ভাসুর শ্বশুর মানে না ভাই লজ্জা শরম কিছু নাই কলিকালে কি হাল হলো বৌদি চেনা দায় কলিকালে কি হাল হলো বৌদি চেনা দায় বৌদিরা আছে যেতে সাধে তাই পাড়ার চ্যাংলা ছেলের সঙ্গে এরা করে দেহে লাইন বৌদিরা আছে যেতে সাধে তাই পাড়ার চ্যাংলা ছেলের সঙ্গে এরা করে দে লাইন অধম দীপক বলে ঘর গলিতে অধম দীপক বলে ঘর গলিতে আরো কত কিছু দেখবো ভাই কলিকালে কি হাল হলো বৌদি চেনা দায় কলিকালে কি হাল হলো বৌদি চেনা দায় কলিকালে কি হাল হলো বৌদি চেনা দায় আচ্ছা মায়েরা আপনারাই বলুন হ্যাঁ কি গো মেয়েরা নাভির নিচে কাপড় পরে হ্যাঁ। নিচে দেখেছে মেয়েদের দিয়ে দেখেছে হ্যাঁ। না দেখলে জানতে পারবে কি করে মেয়েদের নাভির নিচে কাপড় পরা আছে ও বউ তাহলে স্বভাবটা আমার খারাপ হলো না ওর খারাপ হলো ও বউ বউ আর ওটা একটা চুল ছুটি পড়েনি দাদা গান শোনায় ব্যস্ত আছে হ্যাঁ হ্যাঁ ওইসব ভুলে গেছে দেখো না ও গিন্দিয়া গিন্নি আর এখন ওটে আচ্ছা চুল ছুটি পড়েনি মানে চুল ছুটি সেটা কেমন জিনিস আবার ইয়ে মানে বিয়ে হয়নি বলেছে সিঁদুর নেই আমার সিঁদুরও পরা আছে আর হাতে শাঁখাও আছে দেখতে পাচ্ছ না আর শোনো তুমি প্রচুর দালালি করছো না গো না গো প্রচুর ভালোবাসি তোমাকে। সত্যি আমাকে ভালোবেসে এর আগে 4টা বিয়ে করে বউ ঘরে বার রেখেছে এটা কই জোরে করছিস তুই কইছিস অপরাধ হয়ে যাচ্ছে ঠিক মায়েরা ঠিক বলেছি 4টা বিয়ে করেছে তুমি আমার প্রথম সত্যি জাপু দেখে তুমি মোর প্রথম আর তুমি মরেছে সত্যি তুমি আমার দেখো না এই তোমার ও বন্ধু বাবা তোর গিন্দি কেন হাতকে আসছে একবার তোমার তো ঘর করবো না মান সম্মান দেবে না এই মায়া মানুষ তুমি আমার আগে 4টা বিয়ে করেছো না গো বন্ধুটা আদি এর সঙ্গে থাকতে চাই না সত্যি দাদু তো দেখেছি তুমি আমার সাথে মোর সাথে নাই না ওরে যা কোনোদিন নিজের কথা কাউকে বিশ্বাস করে বলতে নেই বন্ধু অনেক দিন ওই বন্ধুর পথ বন্ধুই মানে সত্যি এ সংসার করে আমার লাভ নেই আমার আগে 4টা বিয়ে করেছো তোমার সঙ্গে সংসার করে দরকার নেই। আরে কি হবে তোমার সঙ্গে সংসার করে আমি বলো কি হচ্ছে আমি বলি মোর ঘরটা তো ফাঁকা আছে তোর ঘর নালিশ করে প্রচুর বুড়া বয়সে বিয়ে হবার শখ হক কম না হক বেশি না এ আর শোনো লোক বলে কি কথা বাড়িও না আমি তোমার সঙ্গে সংসার করতে চাই না কি হবে তোমার সঙ্গে সংসার করে তাই কি বলি শোনো আরে কি হবে সংসার করে রে ওরে প্রাণী জামা ছিঁড়ে যাচ্ছে রে একদিন মরে যাবো রে সুখ শান্তি নাই সংসারে সারাদিন মদ খাওয়া ঘুরে রে সত্যি না ভালো মত ভালো জিনিস তাই শোনো আরে কি হবে সংসার করে রে একদিন মরে যাবো রে সুখ শান্তি নাই সংসারে একদিন চলে যাবো রে এই ভিতরে দিলি যা ছাগনি কেরি ভালোবাসা ভিতরে দিলি যা ছাগনি কেরি ভালোবাসা যেতে হবে সকলকে ছেড়ে একদিন মরে যাবো রে আরে কি হবে সংসার করে রে একদিন মরে যাবো রে সুখ শান্তি নাই সংসারে
মরে যাব রে এই কি হবে সংসার করে রে একদিন মরে যাব রে আদরের পুত্র কন্যা গরিবে হেড পুতানা সোনা দানা হীরা পানা কিছু শেষ যাবে না কাঁদিবে পাড়া পড়ছে দুঃখে জল ভাসে কাঁদিবে শান্তি হচ্ছে দেবে কি সান্ত্বনা এই যাব চলে এই যাব চলে এই যাব চলে তোমাকে ছেড়ে একদিন মরে যাব রে এই কি হবে সংসার করে রে একদিন মরে যাব রে এই ভিতরে দিলে যাওয়া যখন তেরি ভালোবাসা ভিতরে দিলে যাওয়া যখন তেরি ভালোবাসা যেতে হবে সকলকে ছেড়ে একদিন 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 মরে যাব রে এই কি হবে সংসার করে রে একদিন মরে যাব রে শান্তি নাই সংসারে একদিন মরে যাব রে 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 ওই বন্ধু এই আরে মরিয়ালে তো সব পুড়ে দিবে সব শেষ হয়ে যাবে তার আগে বেঁচে খেলে কেমন হয় শোনো এত কথা না বাড়িয়ে বাজারে আসার সময় তোমায় কি আনতে বলেছিলাম সেটাই বলো কিটা বলছিল বলো তো তোমার ওই বন্ধুকে জিজ্ঞাসা করো ও বন্ধু ও দিদা কিটা বলছো হ্যাঁ ওলাউটা কি দুধ আটা জামা কয় ওটাও ভুল ভুল হলো না বলেছো ঠিক কথা একসঙ্গে বলে দিয়েছো কোরবানি বলছো ওই, কি ওই, শোনো সিয়া বাচ্চা সিয়া মায়েরা শোনো মন দিয়ে শোনো একসঙ্গে বলে দিয়েছে এটাও আমি আদেও বলি না ওকে ওকে বলেছিলাম রাত্রে রুটি খেতে মানে ভাত খেতে চায় না রুটি খায় তার জন্য আটা আনতে বলেছি আর বাড়িতে কচি ছেলেটা রয়েছে তার জন্য ল্যাকটোজিন ওয়ান দুধ ল্যাকটোজিন কচির বাপ খাবে তার জন্য ঘরে গরু আছে আরে দুধ দাও না করে রাখি দাও ও ঠিক আছে শোনো দুধ খাই আচ্ছা ওই বন্ধু এই তুই কি সব দুধ শেষ করে দিস এক চোর মারা কি তবে বাজারে কি তো করে গেল আরে মোর মা গাই দিয়া ও এই শিকায় তুলে রাখছিল হ্যাঁ সকালে উঠে মুড়ি দিয়ে খেলছি দুধ আর তুমি কি লাগবো এ, ও আচ্ছা আচ্ছা। তোলে আবার কি উল্টা ওই জন্য তো মধ্যপ্রদেশ বেড়েই চলছে হ্যাঁ মধ্যপ্রদেশ হ্যাঁ তাহলে আমার জামাটা ছিঁড়ে গিয়েছিল তার জন্য জামা ও সেও কথা সেও কথা এক সময় বলেছে দুধ আটা জামা সকল শুয়ে আছে ইয়ে বাবা এটা শুনতে খারাপ লাগলো না মানে ওদের ঘরে বউটা এইরকম তাহলে তুমি কি চাও তোমার বউয়ের নামে দুর্নাম হোক চাও না আর মেয়ে মানুষ বাজারে আসু তাই দূর না আরে লোক বলে লাল আমি তোমাকে তো মনে করাতে এসেছিলাম হ্যাঁ আর যদি না নিয়ে যাও আমি কি করবো জানো দেখো তুমি যে তোমাকে যত সব বলতিছে ওগুলো অনেক না তোমার সঙ্গে তোমার সংসার ভাঙাত করে অনেক লিখা পড়ে সত্যি বলেছি বলতি কত তোমাকে ভালোবাসি জানো তুমি মোর প্রথম আচ্ছা কতটা ভালোবাসো কত ভালোবাসি জানো একটু বলে শোনো একটা সময় তোরে আরে আমি সবই ভাবিতাম তাই নাকি মোর মানে কি যদি যতন করে আঁকড়া রাখিতাম বেশ একটা সময় তোরে আমি সবই ভাবিতাম মানকে যদি যতন করে আঁকড়া রাখিতাম আমি একটা সময় তোরে আমি সবই ভাবিতাম মানকে যদি যতন করে আঁকড়া রাখিতাম হাসি মুখ দেখে আমি দুঃখ খুশাইতাম কাঁদলে পরে কেমন করে হারাইয়া যাইতাম হাসি মুখ দেখে আমি দুঃখ খুশাইতাম কাঁদলে পরে কেমন করে হারাইয়া যাইতাম মোর মনের খাতায় যতন কইরা দিলাম তোর ছাই মোর মনের খাতায় যতন কইরা দিলাম তোর ছাই এখন তোর মনেতে আমার জন্য কোনো জায়গা নাই মাইয়া যে তুই অপরাধী রে যত্নে গোড়া ভালোবাসা
সবই ভাবিতাম মনকে যদি যতন করে একটা ডাকিতাম একটা সময় করে আমি সবই ভাবিতাম মনকে যদি যতন করে একটা ডাকিতাম একটা সময় করে আমি সবই ভাবিতাম মনকে যদি যতন করে একটা ডাকিতাম একটা সময় করে আমি সবই ভাবিতাম মনকে যদি যতন করে একটা ডাকিতাম। মরি মরি কত বাবা, প্রচুর ভালোবাসি। তাহলে শোনো, যা যা জিনিস বলেছি সব নিয়ে যাবে। সব নিয়ে যাবো। যাবে তো? হ্যাঁ, আর যদি না নিয়ে যাও আমি কি করবো জানো? কি করবে গো? আমি করব না সত্যি তোমারই ঘর করব না, আই মরি আছে। চইলা যাব বাপের বাড়ি। আমি করব না তোমারই ঘর করব না, চইলা যাব বাপের বাড়ি। আরে বাপের বাড়ি গিয়া কাকাদের ভাঙিয়া, বাপের বাড়ি গিয়া কাকাদের ভাঙিয়া হয়ে যাব আমি তোমারই। করব না তোমারই ঘর করব না, চইলা যাব বাপের বাড়ি। আমি করব না তোমারই ঘর করব না, চইলা যাব বাপের বাড়ি। আমি করব না তোমারই ঘর করব না, চইলা যাব বাপের বাড়ি। ওদের বাবার বাড়ি যাওয়া হবে নি। যাওয়া হবে না? একদম কালকে হচ্ছি রে। শোনো, স্বামী পাবি কোথা? সত্যি বাবা, কেমন স্বামী? হ্যাঁ ভালো তো? ওকে কত সুন্দর দেখতে দেখছো? হ্যাঁ আমি খুললেও সুন্দর আর পড়লেও সুন্দর। পুরা উত্তম কুমার। আর তুমি বিচিত্র আছো। আরে বিচিত্রা নয় সুচিত্রা। বিচিত্র আছো। শোনো, সব নিয়ে যাবে দেখো, আর যাবার সময় তোমার একটা চুমা দিয়ে যাবো। বলি শুনো, কি গো? মেয়েরা না স্বামী নিন্দা করতে নেই। সত্যি সত্যি। আমি একে দিনও স্বামী নিন্দা করিনি। আর আর তোমার মতো পুরুষ চার চারটা বিয়ে করে বেড়াচ্ছে। আমি করিনি তো। কে করেছে? আর সাথে কি কর? ও তোমার কাছে আসে। সত্যি না? ভালো। তাই কি বলি জানো? যে করে না স্বামী ভক্তি, তাই দেখি। যে করে না স্বামী ভক্তি, বেশ, দেখো বলো। বউ হবা কি তার মানা, তাই স্বামীর চেয়ে দামি কিছু নাই যে দুনিয়া, স্বামীর চেয়ে দামি কিছু নাই যে দুনিয়া। লক্ষ্মী হয় যে নারী সমাজের সম্মান, যুগে যুগে আছে কত নারীর অবদান। ঠিক বলছি তো? আছে তো? লক্ষ্মী হয় যে নারী সমাজের সম্মান, যুগে যুগে আছে কত নারী অবদান। বেহুলা হই যে সখী, বেহুলা হই যে সখী, মরা স্বামীর কন্যা, স্বামীর চেয়ে দামের কিছু দুনিয়া, স্বামীর চেয়ে দামের কিছু দুনিয়া। সংসার সুখের হয় রমণীর গুণে, সত্যিকার পতি সেবা জন্মে জন্মে। সংসার সুখের হয় রমণীর গুণে, সত্যিকার পতি সেবা জন্মে জন্মে। সতী নারী হয় জানে শাখা সিঁদুর পরিলে,
সিঁদুর পরিলে স্বামীর চেয়ে দামি কিছু স্বামীর চেয়ে দামি দুনিয়া স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়া স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়া। সত্যি ভালো, দেখো আমার নামে সব নিন্দেই করে যাবো। না গো, মেয়েদের স্বামী ছাড়া আর পরম দেবতা নেই। সেই জগৎ সংসারের স্বামী একমাত্র মেয়েদের সেইখানে। শুধু মেয়েদেরই দোষ, হ্যাঁ। আর স্বামীকে তিনটে একটা বিয়ে করে ঘুরে বেড়ায়, তার কোনো দোষ নেই। মেয়েদের সঙ্গে ছেলেরা বাঙালিতে কোনোদিন পারে না। ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমি যা যা জিনিস বলেছি তুমি সব নিয়ে যাবে। নিয়ে যাবো। আর এবার চোখটা বন্ধ করো, একটা জিনিস দিয়ে যাবো। সত্যি আর চোখ বন্ধ করো। তুমি চুমা দেবো? হ্যাঁ, বন্ধ করবে তো। হ্যাঁ, ভালো করে দেখে নেবো। দেখো হ্যাঁ, চোখ বন্ধ করো। জায়সাকে জায়সা দিলে রাজাকে মিলে রানী, আর খামচাকে খামচালি দিলে ফেতনাকে ফেতনি। ঝাঁটা খাউকার ঘরে ঝাঁটা খাউকা পড়ছে। হ্যাঁ, এই যে ঝিলের মাছ খেয়ে শক্ত হয়ে যাবে। আরে ওই চোখটা খুলে দেখ, দেখিনি কি দেখতে পাবি। অনেকদিন পার্লারকে যায়নি, ওই জন্য দাঁড়িয়ে বসে আছে। ও বন্ধু, আরে চোখটা খুলে দেখ। আরে বউয়ের গান নরম ছিল, কি সুন্দর শক্ত হবে তো, তোকে আদর করে দেখ। আরে চোখটা খুলে দেখ না। হাই মরে যাচ্ছে, সব বনাশ হয়ে যাচ্ছে। ও বন্ধু দেখো, এরকম মেয়ে ছেলেকে যদি বিয়ে করো, ওই জন্য 3-4টা হতে হয়। একটা মার যা চলছে, হ্যাঁ বুঝে বট, হ্যাঁ বুঝে বট। ঘরের বউ তো। হ্যাঁ, হ্যাঁ ও বেনে ভাই, বলো। আমি 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 গো, আমি আমি আমাদের মধ্যে বেনে ভাই কে? আমি 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 কেন গো? তোমার মনে হয় মেয়ারও আছে মনে হয়। না গো, আর মেয়া দেখলে তো গা দিয়ে চলে এসেছিল। আমি একা হইনি গো, আমি হই। আরে কি হয়, আমি ওসব কথা বলেছি কি? ওই তোমাদের মধ্যে বেনে ভাই তুমি তো, তোমার সাথে আমার কিছু গোপন কথা আছে। হ্যাঁ? তোমার সাথে কিছু আমার গোপন কথা আছে। গোপন কথা? হ্যাঁ গো। বৌদি মন্টু দ্বারা কাটা বকুল গেছে। এই আসা। আগো কোথাও না, সবার সামনে এখানেই বলো। সবার সামনে? হ্যাঁ, আরো গোপন কথা? হ্যাঁ? না না, সবার সামনে বলো। সবার সামনে? চলো। বলছি, হ্যাঁ। আরে তুমি দূরে দূরে যাও না। ও, দূরে থাক। হ্যাঁ হ্যাঁ, বলছি তোমার দোকানে বিষ পাওয়া যায়? ও, বিষ? বৌদি গো, তুমি কেন 20 গ্রাম মারবো? এই মালটা আমি এখন বেচে। বৌদি, ও মালটা 4টা হয়ে আছে। ওর কাছে যাবি না, মোর এখন বেয়া একটাও হয়নি। তুই মোর সঙ্গে পাই চল। হ্যাঁ হ্যাঁ, এটা তুমি লোকের শখ খুব আল্লাহ, প্রচুর শখ। দেখো আমার শরীরটা কি কমা। হ্যাঁ মোর না না, শরীর ভালো। শরীর তোমার দিয়ে ফাটি দিব। দেখো আজকে আমার শরীর ভালো। আরে শোনো, ও বেনে ভাই যাও, প্রত্যেক দিন ওকে সার করি করি না, তোমার 12টা বাজিয়ে দিবে। আর আমি তেলে ভাই, আর যদি আমার 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 1 বছর না যদি সার করো, কোনো অসুবিধা মানে নেই। তেলে স্নান করতে হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আরে তোমরা যা ভাবতেছো না, ওসব কোনো কিছু না। আগো বাড়িতে প্রতিদিন দুধ রাখি, শুধু বিড়াল দুধ খেয়ে চলে যায়। ও, সে তাই জন্য কি? ওই বিড়ালকে বিষ খেয়ে মারবো উদ্দেশ্য। ও, সেও কথা হোক। আমি বলছি স্বামী স্ত্রী গন্ডগোল করে পেঁচে যাও। না না, ওসব কিছু না, ওসব কিছু না। হাই ঘটকও সামনে বসেছে। সত্যি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, কোনো অসুবিধা নেই। বিষ খাবো? হ্যাঁ বিষ। আচ্ছা দেখো, মেয়ে মানুষ বিষ নিতে গেলে বহু টাকা লাগবে। কত টাকা বলো না? ওই, হ্যাঁ? সব খাবার টাবার খরচা ধরে নিয়ে 5000 টাকা করে দিই। কত বেশি করে দেবো? হ্যাঁ হ্যাঁ, 5000 টাকা লাগবে। 10,000 2 টাকা দেবো। ওরে বাবা, মেয়ে মানুষের কম টাকা লক্ষ্মী ভাড়। হ্যাঁ। টাকার গাড়ি চলে আসছে তো। হ্যাঁ। ও বৌদি, বলে ফেলো। দেখো আর একটু ধরে দেবো। তুমি বলে ফেলো না তুমি। প্রত্যেকটা জিনিসের জিএসটি ট্যাক্স বুঝছা? আচ্ছা। যা একাচার কাণ্ড হচ্ছে, আচ্ছা। আর একটু বাড়িতে হবে। কতটা বলে ফেলো। ওই 1000-5 টাকা বাড়িতে হবে। তাই ঠিক আছে, দেবো। ও বন্ধু, হ্যাঁ। বলছি আর একটু বাড়ি দাও না। হ্যাঁ, আরে আরে টিফিন টিফিন আরে আছে। অত্র দেখো দিলাম, আর একটু বলে ফেলো তাই। দেখো বৌদি,
আমি বৈষ্ণব লোক। আচ্ছা খিদা পেয়ে আছে, কতক্ষণ আগে টিফিন খাচ্ছি। আচ্ছা খিদা দিতে পেয়েছে, বৈষ্ণব লোক টিফিন করবো আর কি। আচ্ছা টিফিন করবে? হ্যাঁ। তার জন্য কত টাকা দিতে হবে? ওই আর 2000 টাকা বাড়ি দিলে হবে। তাই ঠিক আছে। দেখো 2000 টাকা বাড়ি দিলে কত সব হবে জানো তো? কত গো? 20,001 টাকা। তাই দেবো। হ্যাঁ? আরে বহু টাকা মেয়ে দে দে সে মেটা হিসাবে 20টা। হ্যাঁ রে মেটা হিসাব। এটা মেটাই খাবে। হ্যাঁ। বৌদি বিষের জন্য বাতাসা আর বিস্কুট কিনে হ্যাঁ নেবো। বাতাসা এনেছি, বাতাসা এনেছি। বাতাসা বাতাসা সেই হলো। বাতাসা। আচ্ছা সেই হলো। হ্যাঁ? দিলে দেই। দে দে। ছোড়া লাগার বিষ। দাও দাও মেয়ে দাও। মানুষ কি করে যে বিষ খেয়ে মরে কইতে পারবো না কি বিষের তেজ। বৌদি দেখো এই বিষটা না ছোট ছোট ছেলে মেয়েদের লাগালে বাইরে না কিন্তু। ঠিক আছে, ঠিক নাই তো আছে। কেউ যদি খেলে পুরো ফিনিয়ে দিয়ে দেবে বৌদি। সত্যি? তাই ঠিক আছে। আমি কি বলছি জানো বলা। বেনে ভাই, হ্যাঁ। এই বাজারে আসতে গিয়ে না হ্যাঁ। অনেক রাত্রি হয়ে গেছে। আচ্ছা। তাই কি বলছি জানো, বলো। আমি দোকানটা তাদের করে গুছিয়ে না হ্যাঁ। আমার সাথে বাড়ি যাবো, হ্যাঁ। আর যেতে যেতে রাস্তাতে পয়সাটা দিয়ে দেবো। বৌদি হ্যাঁ। তুমি কোন ধাতে যাবা? ওই ময়না সিনেমা হলের কাছে, প্রিয়া সিনেমা হলের কাছে দিয়ে। ও খেতে আমারও ঘর। হ্যাঁ ও খারাপ রাত্রি বাজাবো তো। তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। রাত্রে যে শোটা হয় না, ছোটা। হ্যাঁ হ্যাঁ। বইয়ের নাম কি জানো তো? বইটার নাম কি? ফুকা ফুকফা। এটা আবার কি বই? ওইটা খুব ভালো বই। ফুকা ফুকা। ওই বইটা দুজনে ব্যালকনিতে বসে দেখবো। ও বৌদি হ্যাঁ। তাহলে একটু দাঁড়াও গো। হ্যাঁ দোকানটা আমি গুছিয়ে দোকান নাও। টোকান গুছিলাই। হ্যাঁ 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 ঠিক আছে। ও বেনে ভাই, তোমার টাকাটা ফাঁকাচ্ছে। বৌদি পালিয়ে যাবে, আমি গাড়ি আনছি। যদি পারি রাস্তা হ্যাঁ বৌদিকে লিয়ে আমি খেলেই মরে যাবে। থাক থাক থাক। ও বৌদি বৌদি গো। ও বৌদি আগা ওর টাকাটা দাও এবার। হ্যাঁ এই টাকা কি ফাঁকা? টাকা না হলে মরে বৌদি তোর জিনিস লাগাবো, মরে যাবে দেখবে। ঘর ঢুকতে দিবে নিজে। ও বৌদি গো টাকা গো আমার টাকা। দেখো দেখছো মানুষের ব্যবহার দেখছো। মুখে টাকা দিবে বলে সে তো বিদেশ পালিয়ে গেছে। হায় হায়। তাই কি বলি জানো, নেই কো কোথাও ভালোবাসা, সেহ করুণা প্রীতির বাসা। মানুষ যে টাকার গোলা, অর্থই বড় সকলে। তোরাজ ভাইব সংসার পরিজ সবাই নিজে নিজে। মানুষ যে আহাজার এই কোনো দুনিয়াটা শুধু তাকে। তোরা তো ভাইব সংসার করিব সবাই নিজে নিজে। এত মানুষের এত
সংসার করিল সবাই নিজের নিজে ঘোরাট ভাই সংসার করিল সবাই নিজের নিজে কেন 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 এত ভালোবাসা পিছা করতে মানুষের কেন এত ভাব মানুষ থেকে ঘুরাইয়া ভগবান দিলে কি হয় না কেন মানুষের এত টাকা নৌকা কেন বুঝলো না একদম মানুষ পৃথিবী থেকে চলে গেলে কি দিও না ভয়ে ভয়ে তাই সূর্য ওঠে অসহায় ফুল গাছেতে ফোটে ভয়ে ভুলো করতে চাই না গাছের অবস্থা ভয়ে ভয়ে তাই সূর্য ওঠে অসহায় ফুল গাছেতে ফোটে চোখের উপর যে হয় বলিতা মায়া নেই কোনো মানুষের ঘোরাট ভাইব সংসার করিল সবাই নিজের নিজে ঘোরাট ভাইব সংসার করিল সবাই নিজের নিজে মানুষ যে হাজার নেই কো মানুষ দুনিয়াটা শুধু তার সংসার করিল সবাই নিজের নিজে সংসার করিল সবাই নিজের নিজে বলি মেজো কি গো শাল এনেছিস না না আগে বিষটা মিশিয়ে দে এনেছো দিয়ে দাও ছোট করে কেন বলি ছোট বলি ও বোন ছোট আমার ডাকছো দিদি হ্যাঁ দেখেছি ও তোমাদের সাধের জোগাড় হয়ে গেছে হ্যাঁ সাথে আয়োজন ঠিক আছে দিদি তাই বসছি বসে বলো তাহলে। নামবে নামবে বলি গো দিদি আমাকে খেতে বলছো তোমরা খাবে না তাদের জিনিস বেটে খেতে নেই শিখা আমাদের অন্তরমূল্য অনেক রয়েছে ঠিক আছে দিদি আমার খাওয়া হয়ে গেলে তোমাকে ডাকছি কোনো কিছু অসুবিধা থাকবে আমাদের হ্যাঁ দিদি নিশ্চয়ই ডাকবো আমি এখন আমার মা ষষ্ঠীর পুজো নিবেদন করি জয় জগদ্রাই নাম জয় জগদ্রাই নাম জয় জগদ্রাই নাম ও দিদি দিদি হয়েছে বল কি হয়েছে বল, আস্তে আস্তে ছোটকে এখানে খেতে দিয়ে গেলাম কোথায় চলে গেল দেখ বিশেষ ছটকা মনে হয় ঠিক দিয়ে অন্য দিকে চলে আছে সত্যি আরে কড়া দিছে ঘুরে ঘুরে দেখি ভালো করে ঘুরে ঘুরে দেখ। ওরে মাছ কি এক্ষুনি তার মানে পেটটা পাওয়া যেত এক্ষুনি বাচ্চা উঠে বাড়ি গেছে সত্যি সত্যি ও দিদি ওটা মরে গেছে একেবারে আমি ডাকতেছি হ্যাঁ? তুই কানতে লাগিয়ে লাগে সত্যি আর লোকে কি বলবে কি মারা গেছে লোক কেউ কানে তারা আমি একবার ডেকে দেখি তা দেখে দেখ দেখে দেখ দেখে দেখ ছোট ও ছোট ছোট ও দিদি একেবারে মরে গেছে একেবারে মরে ঠান্ডি গেছে কানতে লাগা আমি ডাকতেছি শোনো দিদি আমাকে তো সহ্য করতে পারে না
তুমি এই যে বড়দি তোমাকে সহ্য করতে পারে, তুমি একবার ডেকে দেখো, আমাকে তো আরে বিশ্বাস হচ্ছে যদি না। না জল বাড়া চোখে আমি আসলে না জল ঠিক মারি ঠিক আছে, তুমি আগে ডাকো, তারপরে তো কাঁদবো। হ্যাঁ? বাবা, রাম রাম রাম। ওগো দিদি, হ্যাঁ? আমাকে ডাকছো? হ্যাঁ দেখেছিলাম। কেন ডেকেছো? অমন করে শুয়ে পড়েছিলিস কেন? হ্যাঁ। বলি ওগো দিদি, ওই পাতা পাতা খার পরে না আমার গাটা কেমন করছিল। তো মোদিকে ডাকতে পারছিস, ওগো আমরা কি দিদি, মরে গেছি? তোমাদেরকে আমি অনেক দেখেছি, তোমরা কেউ শুনতে পাও না দিদি। আর না দেখি তোমরা কিন্তু আসো না। তাই তাই আমি এখন যাচ্ছি। ঠিক আছে, তুমি এখন অন্তর্মলে গিয়ে ঘুমিয়ে যাও। আজকে এসে না সব কথা লেগে যায়, এটা তো ভারী করে কথা লেগে যায়। লেগে যায় না। এই অবস্থা। আচ্ছা দিদি, তোমাকে এতগুলো টাকা দিলাম, আরে তোর ব্যাপার বিশেষ কাজ হলো না কেন? আরে কি হয় জানিস কি? হ্যাঁ। টাকাগুলো তো ফুচকা ফুচকা জলটা পান টান করে খেয়ে নিয়েছি, হ্যাঁ। টাকাগুলো সব ভেঙে গেছে, আর ওই পেলে ভেঙে টাকাই দেই। সত্যি সত্যি। ওই অন্যকে ফাঁকি দিলে নিজেকে ফাঁকে পড়ে যাবে। তাহলে বাদ দে, বাচ্চা হয়ে যাবে, হয়ে যাবে। দরকার নেই। না না, আমি ছাড়বো না, হাল ছাড়বি না। আমি ছাড়বো না। সত্যি। ওই ছোট যখন সন্তান হবে ছাত্রী আসবে, আসবে। ওই ছাত্রী মার সাথে যোগাযোগ করে ছেলেকে উত্তর দিকে জলে ফেলে বলি দেবে। ওগো দিদি, তোমার বাড়িতে আমি সহ্য করতে পারছি না দিদি। নিশি যোগে দেখে যাচ্ছি সুখের স্বপ্ন, কে যেন কহিয়াছে ডাকি ওরে দিলীপ রাজ, বহুদিনের আশা তোর হইল পূরণ। আমাদের চরণে প্রণাম হই। কি সংবাদ রানী? আমাদের সংবাদ মহারাজ, ছোট ছোট গর্ভযন্ত্র উপস্থিত, এই ধাত্রীর প্রয়োজন। তাই নাকি? বেশ, তুমি এখন অন্দরমহলে যাও, আমি এক্ষুনি ধাত্রী দোষ। ঠিক আছে, তাই যা। কোথায় কোথায় রে কতুয়া? राम राम जी ने जैसा आपको हुकुम किया। যাও গোপাল, ওই নগর থেকে একটি ভালো ধাত্রী নিয়ে এসে। ठीक है राजा साहब, हम जाते हैं राजा साहब, हम जाते हैं। হে দেবাদিদেব শঙ্কর, তুমি আমার মুখ রেখেছো ঠাকুর, তুমি আমার মুখ রেখেছো। ওরে ওরে, তোরা কে কোথায় আছিস? কোষাগারে উন্নতি করে দিই, ব্রাহ্মণ প্রশ্রমদের অগাধরে দান করে দিই। আমার বাড়িতে নতুন অতিথি আসছে, নতুন অতিথি আসছে, নতুন অতিথি আসছে। एक बड़ा में ढाई मिलेगा ढाई, एक बड़ा में ढाई मिलेगा ढाई। বলে কে ভাই ভাই বলে চিৎকার করছো? हम राजवाड़ी का कोतवाल, কি সংবাদ? वो राजा साहब का छोटा रानी गौरव देता हुआ था, हाँ। उसके लिए ढाई चाहिए। तुम लोग ढाई, चलिए चलिए मेरे साथ। এখানে একটু অপেক্ষা করো, আমার যে ননদি রয়েছে, ননদিকে জিজ্ঞাসা করে তবে যাও। ठीक है, जरूर जरूर डाको, हम हुआ से ঠিক আছে, তাই ডাকছি। বলি ও ননদি, বলি ও ননদি, আরে দো মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে।